নমস্কার বন্ধুরা, আমি আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ডাব্লিউবিপিএসসির একটা নোটিফিকেশন রিলেটেড। তো গতকালকেই ডাব্লিউবিপিএসসি একটা নোটিফিকেশন বের করেছে যেখানে তারা 2025-এর ডাব্লিউবিসিএস এক্সামের ইন্ডিকেশন দিয়েছে। তো আমি নিজেই যেহেতু একজন ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট, সেহেতু আমি তোমাদেরকে একটা সাজেশন দিতে চাই। সেটা হলো, তোমরা 2024-এর যে ডাব্লিউবিসিএস এক্সামটির জন্য প্রিপারেশান নিচ্ছ, তার পাশাপাশি তোমরা ট্রাই করো 2025-এর এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করার। আরেকটা কথা যেটা আমি বলতে চাই সেটা হলো, আমার যে আগের ভিডিওতে তোমরা যে জিজ্ঞাসাগুলো করেছো, তোমাদের যে ইস্যুগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমি একটা কথাই বলবো যে পিএসসির ওয়েবসাইটে গ্লিচ এখনো আছে। তো তোমরা ট্রাই করো 1-2 দিন পরে, 1-2 ডিসেম্বরের পরে ফর্ম ফিল আপটা করতে, এবং তারপরেও যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিলেটেড যে প্রবলেমটা বা যে ইস্যুটা আছে সেগুলো যদি এক্সিস্ট করে থাকে, আমি তোমাদের সাজেস্ট করব তোমরা তারপরেও ফর্ম ফিল আপটা করে রেখো। কারণ পিএসসি 12 থেকে 18 ডিসেম্বরের মধ্যে একটা এডিট উইন্ডো দেবে। সেই এডিট উইন্ডোর মধ্যে আমরা আমাদের যে ইস্যু বা যে আমাদের ভুল হবে সেগুলো আমরা রেকটিফাই করার একটা সুযোগ পাবো। আর এটাই বলবো। আর ওয়েবসাইটে অনেকে বলেছে যে ওয়েবসাইট ওপেন হচ্ছে না, আনরিচেবল দেখাচ্ছে। সেটার জন্য আমি বলবো যে তোমরা ব্যাক করে বারবার করে লগ ইন করার চেষ্টা করো। এর ফলে কি হবে, ওয়েবসাইটটা খুলে যায়। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর যদি এই ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।